গৌরী, আপনি শিওর এটা অনিল বাবুর অফিস? মানে ওনার সাথে কথা বলতে আপনি এখানেই এসেছেন? ওনার বাড়িতে তো তালা মারা দেখলাম। হ্যাঁ স্যার, এখানেই অনিল বাবুর অফিস। প্রথম দিন গাড়ি করে আমাকে প্রথমে এখানেই এনেছিলেন, তারপর ওনার অফিসে কথা বলে আমি বাড়ি ফিরেছি। কিন্তু এইরকম জায়গায় কি করে কারোর অফিস থাকতে পারে? এখানে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। থাকে স্যার, ওই যে ওই অফিসটায় উনি বসেন, ওই ঘরটা। দেখি আপনি সরুন। কোথায় অফিস মিস গৌরী? ঘরটা তো পুরো ফাঁকা। বিশ্বাস করুন স্যার, আমি এখানে আগেও এসেছি, এখানেই ওনার অফিস ছিল, আমি এখানে এসেই ওনার সাথে কথা বলেছি। মিস গৌরী, এরকম ফাঁকা ঘরে তো আর কারোর অফিস হতে পারে না। আমি আপনাকে সব খুলে বললাম, এবার আপনি বুঝতে পারছেন তো কার সাথে করতে হবে। এবার আপনি বাড়ি যান, আজ থেকে আমাদের কাজ শুরু করতে হবে। আর মনে রাখবেন, এইটা আমার গোপন অফিস, বিপদে আমার আস্তানা। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমার বাড়ির ঠিকানায় যাবেন, আর এই ঠিকানাটা শুধু আপনি জানলেন, আর কাউকে বলবেন না। স্যার, স্যার এখানে সত্যি একটা অফিস ছিল স্যার। এই দেখুন, এখানে মাঝে একটা টেবিল পাতা ছিল, এইদিকে চেয়ারে আমি বসেছিলাম আর এইদিকে চেয়ারে ওই অনিল বাবু বসেছিলেন। আর এখানে এখানে সব ফাইলপত্র রাখা ছিল স্যার। আর এখানে স্যার উনি আমাকে বলেছিলেন যে ওনার বাড়ির ঠিকানা অনেকে জানতে পারে, সেই জন্য ওনার কাছে ওনার বাড়িটা সেফ নয়। তাই আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি বা বিপদে পড়ি, তাহলে আমি ওনার গোপন অফিসে আসতে পারি। কাল রাত থেকে গৌরী হ্যালুসিনেট করছে, ভুলভাল দেখছে। স্যার আপনি আমাকে বিশ্বাস করুন, এখানে সত্যিই অনিল বাবুর গোপন অফিসটা ছিল। মিস গৌরী, কারণ অফিস কখনো গোপন হতে পারে? আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার কেন ভুল হতে যাবে? আপনি তো আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না। আপনার কি মনে হচ্ছে আমি বানিয়ে বানিয়ে কথা বলছি? আমি সত্যি বলছি, এখানে অনিল বাবুর গোপন অফিস ছিল আর আমি এখানে এসে ওনার সাথে কথা বলেছি। এই অনিল কর লোকটার জন্য আজকে গৌরী এতটা কষ্ট পাচ্ছে। গৌরীকে এভাবে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। অনিল করকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, যেখান থেকেই হোক ওকে খুঁজে বের করে আমাকে জানতেই হবে যে কেন ও গৌরীকে এভাবে নিজের চালে ফাঁসালো। গৌরী দেখুন, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে থাকাটা শুধু শুধু সময় নষ্ট। কি? আমি আপনাকে এখানে এনে আপনার সময় নষ্ট করেছি? আপনি তো আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না। আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? ও, আমি বুঝতে পেরেছি, আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছি তো একবার, তাই আপনার মনে হচ্ছে এখন আমি যা বলছি সেটাই মিথ্যে। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি কাল রাত থেকে আপনাকে একটাও মিথ্যে কথা বলিনি। আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না, নাকি আমার উপর থেকে আপনার বিশ্বাসটাই উঠে গেল? গৌরী, গৌরী তুমি একটু শান্ত হও প্লিজ। যে মানুষটার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে, তাকে আমি খুঁজে বার করবই। উনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, একজন গোয়েন্দা, মিস্টার অনিল কর। স্যার আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে ভোলাবেন না। আপনি যে আমাকে বিশ্বাসই করতে পারছেন না, সেটাই আমার কাছে সব থেকে বেশি কষ্টের।
ঠিক আছে, আমায় বিশ্বাস করতে হবে না। আপনি থাকুন, আপনার বিশ্বাস নেই। গৌরী, গৌরী, আমি অনিল করকে খোঁজার কথা ভাবছিলাম। গৌরী, তুমি আমায় ভুল বুঝছো। গৌরী, 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 আমার কথাটা শোনো। গৌরী, গৌরী, গৌরী। বড় জেঠু, তুমি গৌর দিদির সঙ্গে এরকম কেন করলে? মানে কেন তুমি ওদের সামনাসামনি গিয়ে কথাটাও বললে না? ওর বর তোকে ভুল ভাবছে। গৌরী যে কালকের ঘটনার পর আমাকে ভুল বুঝেছে বাবু। আমি ওকে যাই বলি না কেন ও আমাকে বিশ্বাস করবে না। কিন্তু আমাকে আমাকে গৌরীকে চোখে চোখে রাখতে হবে। গৌরীর সামনে একটা খুব বড় বিপদ আসতে চলেছে। আমাকে ওকে আলাদা করে নিয়ে বোঝাতে হবে। আমি ওকে না বোঝালে এই বিপদ থেকে ও বেরোতে পারবে না। তুই এখানেই থাক বাবুলাল, আমি আসছি। গৌরী, গৌরীকে এভাবে কথাটা বলা ঠিক হয়নি। রাগ করে কোথায় চলে গেল কে জানে। এমনিতেই এত টেনশনের মধ্যে আছে। টাটকা ফল বলবেন, টাটকা ফল, টাটকা ফল বলবেন, টাটকা ফল। ও দিদি, টাটকা আপেল আছে, নিয়ে যান, 80 টাকা করে। লাগবে না। আরে একদম হিমাচলের টাটকা আপেল দিদি, নিয়ে যান, নিয়ে যান। কি স্বাদ, ঠকবেন না। আর ঠকা, আমাকে একজন যা ঠকিয়েছে। তাই জন্যই তো বলছি এই আপেলটা নিয়ে যান, ঠকবেন না। আপনি আপনি এখানে কি করছেন? আপনি নিজের অফিসটা সাফ করে দিয়েছেন কেন? আমি রুদ্রকে নিয়ে গেছিলাম, আপনি কেন আমাকে রুদ্রর সামনে মিথ্যাবাদী বানিয়ে দিলেন? রুদ্র আমার কথা বিশ্বাসই করছে না, বিশ্বাসই করছে না যে ওখানে আপনার অফিসটা ছিল। আপনি চোরের মতো পালিয়ে বেরোচ্ছেন কেন? বুঝেছি, রুদ্রর মুখোমুখি হতে পারছেন না আপনি ভয়ে, তাই না? যে মুখোমুখি হলেই আপনার সব অপরাধগুলো ধরা পড়ে যাবে, সেই ভয়, তাই না? বাতাবি নেবেন? বাতাবি, বাতাবি 20 টাকা মাত্র। বাতাবি। আপনি রাখুন আপনার বাতাবি, আপনি একজন অপরাধী। চিৎকার করে কথা বলো না প্লিজ। আমার আপনার সাথে খুব প্রয়োজনীয় কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার জন্য আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আপনার যা কথা বলার আপনি রুদ্রের সাথে বলে নেবেন। প্লিজ আমার কথাটা শুনুন প্লিজ। একদম আমার কাছে আসবেন না, একদম। আপনাকে বিশ্বাস করে আমি যে ভুল করেছি, আজ আমি সেই ভুলের মাসুল দিচ্ছি। আপনার জন্য আমি একটা অপরাধের দায় মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনার জন্য রুদ্র স্যার আমাকে বিশ্বাস করছেন না, সব আপনার জন্য। আপনি একদম আমার কাছে আসবেন না। ওই অনিল করই যত নষ্টের গোড়া। কেন যে আমি আনন্দর কথা শুনে ওকে ইনভেস্টিগেশনের দায়িত্বটা দিতে গেলাম। হ্যালো আনন্দ, তুই যে গোয়েন্দাটাকে আমার কাছে পাঠিয়েছিলি, মানে অনিল কর, ওর সাথে তোর কোনো যোগাযোগ আছে? না তো, আমার সাথে তো ওনার কোনো যোগাযোগ নেই। মানে তাহলে তুই লোকটাকে পেয়েছিলি কোথায়, আর আমার কাছে হঠাৎ করে পাঠালি বা কেন? কেন বলতো, কিছু হয়েছে নাকি রে রুদ্র? সেটা আমি তোকে পরে বলছি, কিন্তু আগে বল ওই লোকটার সাথে তোর কিভাবে যোগাযোগ হলো? আরে লোকটা তো নিজে থেকে আমার কাছে এসেছিল, আমাকে এসে বললো যে আমরা যে কেসটার জন্য গোয়েন্দা খুঁজছি উনি সেই কেসটা নিতে চান। ওনার সঙ্গে কথা বলে ওনাকে দেখে আমার মনে হয়েছিল উনি যথেষ্ট একজন ভালো গোয়েন্দা, তাই তোর কাছে পাঠিয়েছিলাম। এবার তুই বলবি কি হয়েছে? লোকটা যেছে তোর কাছে কেসটা নিতে চাইলো, আর তুই তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে আমার কাছে পাঠিয়ে দিলি। রুদ্র, লোকটাকে কেসটা নিয়ে বলায় উনি যেভাবে আমাকে প্রশ্ন করেছিল, আমার মনে হয়েছিল তোদের বাড়ির যদি কেউ এই প্রবলেমটা সলভ করতে পারে তাহলে শুধু এই মানুষটাই। লোকটা এইসব ভাওতাবাজি দেখিয়ে ভুলভাল বুঝিয়ে গৌরীকে বিপদের মুখে ঠেলে দিয়ে এখন পালিয়ে গেছে। কি
লোকটা একটা ফ্রড, একটা চিটিংবাজ। এক মিনিট, তোর থেকে কি লোকটা টাকা নিয়ে কেটে পড়েছে নাকি? না, টাকা তো নেয়নি। তোর থেকে নিয়েছে নাকি? তুই না তো, আমি অ্যাডভান্স দিতে চেয়েছিলাম, উনি বললেন আগে কেসটা সলভ করি। রুদ্র, লোকটা যদি ফ্রড চিটিংবাজি হবে তাহলে তো তোর টাকা নিয়ে কেটে পড়তো। আমার মনে হয় লোকটার কোনো বড় উদ্দেশ্য আছে। সেটা জানতে হলে তো আগে লোকটাকে খুঁজে বার করতে হবে। তার আগে গৌরীকে খুঁজতে হবে। ও দিদি, দারুণ ধূপকাঠি। এই ধূপকাঠির যা সুগন্ধ, বাড়িতে জ্বালালে সব অশুভ শক্তি পালাবে। আমার জীবনে যে অশুভ শক্তি ঢুকেছে সব পালাবে, পালাবে, সব পালাবে। আপনি কে বলুন তো? কে আপনি? আপনি আবার আপনি? প্লিজ প্লিজ ধৈর্য ধরে আমার কথা শুনুন। আপনার জীবনে একটা বড় বিপদ আসতে চলেছে। আমার জীবনে বিপদটা তো আপনি। আপনার জন্য আমি এত বড় বিপদে পড়েছি। আপনাকে বারবার বলেছি না আমার থেকে দূরে থাকতে, আপনি আমার পিছু নিয়েছেন কেন? কেন আপনি আমার পিছু নিয়েছেন? আপনি আমার থেকে দূরে থাকবেন। কি বলতে? কি হয়েছে দিদি? এ লোকটা আপনাকে বিরক্ত করছে নাকি? হ্যাঁ, বিরক্ত কেন করবো? আমি ধূপকাঠি। তুমি ধূপকাঠি? আরে আপনারা আমার কথা শুন। দেখুন না, তখন থেকে লোকটা আমার পিছু নিয়েছে। কি মেয়েদের পিছু নেওয়া? কি মতলব? পিছু কেন নেব? আপনারা সম্পূর্ণ ভুল বুঝছেন। আমি পিছু কেন নেব? বিশ্বাস করুন, আমি ওনাকে বিরক্ত করছিলাম। একদম বাজে কথা বলবে না। আমি বলছি তো আমি ওনাকে চিনি, উনি আমার পরিচিত, আমি চিনি উনাকে। তাই নাকি? কে হন উনি আপনার? গৌরীর জীবনের সত্যিটা জানিয়ে দেওয়া ছাড়া আর বোধহয় কোনো উপায় নেই আমার। আপনি গৌরীকে ব্যবহার করে যে অপরাধটা ঘটিয়েছেন তার জন্য আমি আপনার এগেইনস্টে আইনি ব্যবস্থা নেব অনিল বাবু। নিন। আইনি ব্যবস্থা নিন। পুলিশ ডাকবেন ডাকুন, কোর্টে যাবেন যান, কিন্তু আমার মত বদলাবে না। গৌরী কোনো অপরাধ করেনি, আমিও করিনি। ভাস্কর ঘোষ, কি জানেন আপনি ভাস্কর ঘোষ সম্বন্ধে? কতটুকু জানেন? ও যা যা অন্যায় করেছে তার জন্য এই শাস্তি ওর দরকার ছিল। দরকারটা আপনার ব্যক্তিগত। ওই ছেলেটার মায়ের খুনের বদলা নেওয়ার জন্য আপনি যে কোনো শাস্তি দিতেন, আমি দেখতেও আসতাম না। তো আপনি গৌরীকে কেন জড়ালেন? ওর কাঁধে কেন বন্দুকটা রাখলেন? ভাস্কর ঘোষের মৃত্যুর মিথ্যে দায়টা কিন্তু গৌরী বয়ে বেড়াচ্ছে অনিল বাবু। গৌরীকে একদিন না একদিন এই ভাস্কর ঘোষের অপরাধের বিরুদ্ধে সামিল হতেই হতো। কেন? আচ্ছা, মেনে নিলাম আপনি ঠিক বলছেন। ভাস্কর ঘোষই এই খুনটা করেছে, ভাস্কর ঘোষই খুলি ঘোষের খুনটা করেছে, কিন্তু সেটা আপনি মহেশমতিকে জানাতে পারতেন, কারণ এটা ঘোষ বাড়ির পারিবারিক ব্যাপার। এর সাথে গৌরীর কোনো যোগাযোগ নেই। ঘোষ বাড়ির পারিবারিক ব্যাপার, তার সাথে গৌরীর যোগাযোগ নেই? আচ্ছা, ঘোষ বাড়ির সাথে গৌরীর যোগাযোগ নেই আপনাকে কে বলল? কি? কিসের যোগাযোগ? দেখুন অনিল বাবু, এইসব ভুলভাল কথা না আপনি গৌরীকে বোঝাতে পারবেন, আমাকে বোঝাতে পারবেন না। গৌরী একজন অনাথ। মাধব মুখার্জির কাছে ও ছোট থেকে বড় হয়েছে। আর আপনি গৌরীকে বলেছেন আপনি গৌরীর অতীত গৌরীকে বলে দিতে পারবেন, ওর মা বাবাকে আপনি খুঁজে দিতে পারবেন, ওর পরিবারকে আপনি খুঁজে দিতে পারবেন। এইসব ভুলভাল বলে মেয়েটাকে ভুলিয়ে ওকে সামনে রেখে আপনি ভাস্কর ঘোষকে খুন করেছেন। আর ওই বেচারি মেয়েটা নিজেকে অপরাধী ভাবছে। এখন আবার গৌরীকে ঘোষ বাড়ির সাথে জুড়ে আপনি কোন নতুন খেলা খেলতে চাইছেন অনিল বাবু? আমি কোনো খেলা খেলতে চাইছি না।
গৌরীকে আমি ঘোষবাড়ির সঙ্গে জুড়ে দেওয়ার কে বলুন? কিন্তু আপনি ভাবুন, আপনি একটু ভাবুন, আমি যেদিন প্রথমবার ওই বাড়িতে গেলাম সেদিন সবার সামনে কি করে গৌরী বলে দিল যে ঘোষবাড়ির পরিবারে কে কে ছিল? সতু, গুবলু, শিউলি কাকিয়া, দিবাকর কাকা, ফুলি কাকিয়া আর ছোট ভাই। কি করে বললো হরগৌরীর পাইস হোটেল কোথায় ছিল? ওখানকার রান্নার স্পেশালিটি কি ছিল? কি বিশেষ উপকরণ, কি বিশেষ ছিল যার জন্য? উপকরণ ভাজা মশলা। বলতে পারলো কারণ গৌরী ইতিমধ্যেই ঘোষবাড়ির সঙ্গে জড়িত। দেখুন, আমি গৌরীকে এটা নিয়ে প্রশ্ন করেছি, ও নিজেও জানেন। কারণ দেখুন, আপনি যেটা জানেন না আমি সেটা জানি। একটা সময় গৌরীর সাথে মহেশমতির খুব ভালো একটা সম্পর্ক ছিল। গৌরীর মনে হয়েছে যে সেই সময় হয়তো মহেশমতি এই কথাগুলো গৌরীকে বলেছে। গৌরীর সাথে মহেশ্বরীর এত ভালো সম্পর্ক কি করে হলো বলুন তো? আমি জানি না। বেশ, শুনুন তবে। আপনি কিছু বলবেন? গৌরী আপনাদের অফিসে যায়, সেখানে মহেশ্বরীর সাথে দেখা করে সে নিয়ে যায় সেই ট্রাক ড্রাইভারের কাছে যে আজ থেকে 15 বছর আগে ওই অভিশপ্ত রাতে মহেশ্বরী ঘোষের ছেলে আর ছেলে বউয়ের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। আপনাকে না একজন খুঁজছে। কি খুঁজছে? উনি হাসপাতালে, খুব কষ্ট পাচ্ছেন। সেই ট্রাক ড্রাইভার মহেশ্বরীকে দুটো কথা বলতে চেয়েছে। এক, ধী বেঁচে আছে, আর দুই, মহেশ্বরী ঘোষের ছেলে আর ছেলে বউয়ের গাড়িটা সেদিন অ্যাক্সিডেন্ট হয় না, ওটা একটা খুন ছিল। কি? ঠান্ডা মাথায় খুন, কোল্ড ব্লাডেড মার্ডার। আর সেই খুনের পিছনে কার হাত ছিল জানেন? ওই ভাস্কর ঘোষ। কি বলছেন কি? আমি একদম ঠিক বলছি। আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আমি যথাসময়ে দেবো, কিন্তু আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন না গৌরী কিভাবে ঘোষবাড়ির সঙ্গে জড়িয়ে গেছে? তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। আচ্ছা, গৌরীকে হঠাৎ মহেশ্বরী দেবী নিজের সব কথা, নিজের পারিবারিক কথা কেন বলতে শুরু করলেন? আপনি তো ওনার খুব কাছের ছিলেন, আপনাকে খুব স্নেহ করতেন। আপনাকে কি পারিবারিক কথা উনি কখনো বলেছেন? না। তাহলে সেই নাতনি যে কিনা 15 বছর পর ফিরে এসেছে, তাকেও কিছু বললেন না মহেশ্বরী, কিন্তু গৌরীকে বললেন কেন? আমি ঠিক জানি না। আমি জানি গৌরী কি করে আর কেন ঘোষবাড়ির সব কথা অবলীলায় বলতে পারল। কি করে? কারণ গৌরী বলে সবাই যাকে চেনে সে আসলে শঙ্কর ঘোষ আর ঐশ্বরিক ঘোষের মেয়ে মহেশ্বরী ঘোষের নাতনি ধী।
লোকটার এত বড় সাহস, ছত্রপেশ ধরে আমাকে ভুলভাল বোঝাতে এসেছে। ওকে আমি পুলিশে দেবো। এই ঘরটা কার? আরে তালাটাও তো বেশ পুরনো। এই ঘরটা বোধহয় অনেকদিন খোলা হয়নি। কি আছে এই ঘরে? আগের দিন অনিলবাবু যখন আমাকে প্রশ্ন করছিলেন, আমি তো এই বোর্ডটাই দেখেছিলাম। গৌরী ধি? ধীর পরিচয় যে এখানে এসেছে সে আসল ধী নয়। বড়গৌরী পাইস হোটেলের ঘোষ বাড়ির উত্তরাধিকারী। গৌরী আসল ধী। আপনার স্ত্রী গৌরী হলো আসল ধী। গৌরী কেন গাড়িতে উঠতে ভয় পায় জানেন? না। তার কারণ ওই 15 বছর আগের রাতটা, কারণ গাড়ির ওই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা। এই 15 বছর আগের রাত ওর জীবনটাকে কালো অন্ধকারে ঢেকে দিয়েছে। ভোলা মহেশ্বর ওকে সে অন্ধকার থেকে সত্যের আলোর পথে নিয়ে যাবে একদিন। আমি শুধু ওকে সাহায্য করছি, ওকে নিজের পরিচয় মনে করিয়ে দেওয়ার।